পনিরের এত পদ হয় তা তো আমরা সবাই জানি। পনির একটি স্বাস্থ্যকর দুগ্ধজাত খাদ্য যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়ক, এও আমরা সবাই জানি। তো এই রকমই একটি পনির দিয়ে আজ বানাবো ফুলকপি আলু পনিরের ডালনা। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি মিস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ চলো আমি তোমাদের এরকমই একটি নিরামিষ পনিরের ডালনা রেসিপি আজকে শেয়ার করব। এই পনিরের তরকারিটা দিয়ে তোমরা যে কোনো নিরামিষ দিনে বলো বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে অনায়াসে সার্ভ করতে পারো, খুব ভালো লাগে খেতে। এবং এই পনিরটা নিশ্চয়ই তোমরা বাড়িতে রান্না করেও থাকো এবং খেতে খুবই ভালো হয়। তোমরা নিজস্ব নিজেদের রেসিপি থাকে। তো আজ আমি দেখাবো এরকমই একটি রেসিপি যেটা আমি বাড়িতে কিভাবে রাঁধি সেটাই তোমাদের আজ আমি দেখাবো। তো এখানে দেখো আমি ফ্রেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমি কিছু সবজি নিয়েছি। এখানে একটা গোটা ফুলকপিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। অন্যদিকে দুটো আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা সিমলা মির্চ আমি নিয়ে নিয়েছি। সিমলা মির্চ অর্থাৎ ক্যাপসিকাম। এখানে কড়াইয়ে কিছুটা জল আমি গরম করতে দিয়েছি। ফুটে উঠেছে যখন, তখন এখানে একটু লবণ দিয়ে আমি ফুলকপিগুলো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। এই ফুলকপিটা যদিও কোল্ড স্টোরের নয়, এখন ফুলকপি এই গরমেও চাষ হচ্ছে, তবুও আমি ফুলকপিটা একটু জল ফেলে দিচ্ছি কারণ এই ফুলকপিটা স্বাস্থ্যের জন্য ভালো। এবার এখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য হাফ চামচ পোস্ত, হাফ চামচ সাদা তিল, আর 1 চামচের হাফ চামচ হচ্ছে সাদা মৌরি আমি নিয়ে নিলাম, আর নিয়েছি কটা কাজু। এবার এটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি বেটে নেবো এটা। এখানে সাদা তিলের পরিবর্তে তোমরা 4 মগজও ব্যবহার করতে পারো। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তাতে হাফ চামচের মতো হলুদ আমি দিয়ে নিলাম। এবার ভালো করে তেলটা আমি একটু গরম করে নেব, গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবো। এরপর আমি পনিরগুলো এই তেলের মধ্যে আস্তে আস্তে সোনালি করে ভেজে তুলে নেব। পনিরগুলো ভেজে তুলে নিতে হবে। প্রথমে পনির আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরো একটুখানি হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা আরো একবার ভালো করে গরম করে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো একটু সোনালি করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপিগুলো আগেই দেখিয়েছি আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি, কারণ এটা যাদের গ্যাস অম্বলের প্রবলেম থাকে তাদের এটা একদমই খুবই ভালো। যাদের এই প্রবলেমগুলো থাকে তাদের একদমই হবে না এই প্রবলেম। আর তাছাড়া ফুলকপির মধ্যে অনেক পোকা থাকতে পারে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে, বেরিয়ে যাবে। তার জন্য ফুলকপিটা একটু ভাপিয়ে নেওয়া অবশ্যই দরকার। দেখো ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। অন্যদিকে ওই তেলটার মধ্যেই এবার আমি আলুগুলো ভেজে তুলে নেব। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ওই আলুগুলো একটু ভেজে তুলে নেব। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। এই আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে থাকে, তো এই নিরামিষ তরকারিতে একটু ভালো আলু দিলেই ভালো হয়, এর জন্য আমি একটু ভালো আলু ব্যবহার করেছি। এবার আরেকটু সর্ষের তেল আমি একটু গরম করে নিয়েছি। অন্যদিকে আমি একটা ফোড়ন ব্যবহার করছি। এখানে দেখো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা সাদা জিরে, আর গরম মশলা। এখানে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু করে নিতে হবে ভালো করে। যখন ফোড়নে একটা মিষ্টি গন্ধ হয়ে আসবে তখন আমি ক্যাপসিকাম গুলো এতে দিয়ে দেব তেলের মধ্যে। ক্যাপসিকাম গুলো একটুখানি ভেজে নেব, সামান্য একটু নেড়ে চেড়ে নিতে হবে ক্যাপসিকাম গুলো। ক্যাপসিকামের একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে। আর অন্যদিকে একটা টমেটোকে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, এই টমেটো পিউরি বার করে নিয়েছি। তো টমেটোটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এর উপরে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে আদা কাঁচা লঙ্কা আর টমেটো যেন কাঁচা গন্ধটা না থাকে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা, আর দেব হলুদ গুঁড়ো।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলাকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে গ্যাস কমিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধগুলো না থাকে। গ্যাসটা একদম কমানো থাকবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এইবার যে আলু আর ফুলকপিটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু কমিয়ে রাখবো, না হলে পুড়ে যেতে পারে। 1 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি বন্ধুরা, তার জন্য আমি খুব দুঃখিত। এখানে আমি পরিমাণ মতো লবণ এবং মিষ্টি দিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না, তো তার জন্য আমি খুব দুঃখিত। তো পরিমাণ মতো লবণ আর চিনি আমি মিশিয়ে নিয়েছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে আরো একবার 1 মিনিটের জন্য আমি আর একবার ঢাকা দিয়ে দেব। এইভাবে বারবার ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি কষানো আমার একদম রেডি। এবার আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। এতে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আমি ফুলকপি আলুগুলোকে সেদ্ধ করতে দেবো মিনিট 10-এর জন্য, কারণ গ্যাসটা কমানো থাকবে, তাই মিনিট 10 আমার টাইম লাগবে। লো ফ্লেমে আমি একদম এটাকে সেদ্ধ করতে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এতে আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো সব মিশিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। এবার আমি যে মশলাটা মেটে রেখেছিলাম, যে পোস্ত কাজুর বাটা যেটা রেখে দিয়েছিলাম, সেইটা আমি এবার এর সাথে মিশিয়ে দেব। এতে মৌরি দেওয়াতে একটা মিষ্টি গন্ধ আসে। মৌরিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব অল্পই দিতে হবে কাঁচা মৌরি। এবার মশলাটা আমি খুব ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু এরকমই থাকবে, একটু ঝোলঝোল হবে, গা মাখা মাখা কিন্তু হবে না, কারণ পনিরটা একটু টানবে ঝোলটা, তাই ঝোলঝোলই আমি রাখবো। এবার এতে আমি দিয়ে দেব শাহি গুঁড়ো মশলা, শাহি গরম গুঁড়ো মশলা, আর দেব একটু কাসুরি মেথি। এখানে কাসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও দেওয়া যেতে পারে, তো আমি কাসুরি মেথি দিলাম কারণ এর একটা মিষ্টি গন্ধ আছে। এবার এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। তখন ঝোলের মধ্যে যে পনিরটা আছে ঝোলটা অনেকটা টেনে নেবে, গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে। এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাস অফ করে। ডালনা আমার একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইডিটি প্রেস করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। তোমাদের আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।